আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখুন, সকালে নাস্তা বানানো হয়ে গেছে। আমরা নাস্তা করছি মা ছেলেতে। এদিকে একটা পিঠে বানিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। পিঠে, মিষ্টি, চা খেয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। উপরে কেচে দিয়ে এসছি, গুছিয়ে গেছে নিয়েছি। এদিকে বেডরুমটাও গুছানো হয়ে গেছে বন্ধুরা, সব হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে একদিকে ভাত দিয়েছি। এই দেখুন, একদিকে ভাত দিয়েছি অল্প করে, আর এদিককার রাতের ভাত আছে, ওইটা দিয়ে দেবো। এদিকে টমেটো দিয়ে নতুন আলু, টমেটো, ধনের পাতা, মটরশুঁটি দিয়ে তরকারি একটা সিটি মেরে নেবো, দিয়ে হাঁড়িতে নামিয়ে নেবো। এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাছ দিয়ে কাঁচা কলার ঝোল করব। আর কিছু করব না বন্ধুরা আজকে। দেখুন বন্ধুরা, কলাটা এদিকে আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে কষটা ফেলে দিই, ছেঁকে নিই এতে। তারপরে এবার এর মধ্যে তেল দিয়ে আমি মাছটা মেখে রেখেছি, মাছটা ভেজে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইটা তেলটা গরম হয়ে গেছে, আমি হালকা আঁচে মাছটা ভেজে নেব। দেখুন, মাছটা ভেজে নিয়ে তুলে রাখবো, দিয়ে ওতে আবার কলাটা একটু ভেজে নেব। তো হালকা আছে লাল করে আমি মাছটা ভেজে নিই। ছেলে যেহেতু মাছ খায় না, এই জন্য আমি শুধু নিজের জন্য 3টে পিস রান্না করছি। দেখুন বন্ধুরা, এদিকে আলু টমেটোটা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেন, একটা সিটি দিয়েছি শুধু কুকারে। কুকারে একটা সিটি দিলে গ্যাসটা কম পুড়ে, এই জন্য আমি কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। টমেটো, মটরশুঁটি সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু তেলে ফেলে নেবো। আমি সাদা শাকটা রান্না করছি আজকে, টমেটো বেশি মশলা দিয়ে নয়, হালকা মশলা, তেল মশলা দিয়ে আমি আজকে রান্না করছি। আর এইদিকে তো দেখুন, মাছটা লাল করে ভেজে নিচ্ছি। এই তেলেই আবার কলাটা একটু লাল করে ভেজে নেব, দিয়ে মাছের ঝোলটা আমি করব। আমার ছেলে যেহেতু মাছ খায় না, মাছে কোনো জিনিসও ঠেকানো খায় না, এই জন্য এই দেখুন আমার 2টো চামচ ব্যবহার করতে হচ্ছে। এইদিকে একটা ছোট হাতাতে আমাকে মাছটা ভেজে নিচ্ছি, আর এইদিকে বড় একটা হাতা দিয়ে আমাকে আলুটা করে নিতে হচ্ছে। কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। বাস, আর কিছু দেবো না। একদম হালকা করে রান্না করেছি। হাঁড়িটা একটু ছোট, মা ছেলে রান্না বুঝতেই পারছেন বন্ধুরা, এই জন্য একটু। এদিকে দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আরেকটু আরেকটু লাল হোক, হালকা লালই ভালো। এইটাই আমি তুলে নেব। আর এদিকে আলু টমেটোর কালারটা দেখুন, আমি বেশি মশলা দিই নাই, হালকা মশলা দিয়ে আমি কিন্তু আলু টমেটোটা রান্না করেছি বন্ধুরা। দেখে মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে, জানি না এখন কেমন হবে। তো মাছটা তুলে নেবো, ভাজা হয়ে গেছে। আমার একটাই মুশকিল, মাংস করলে মাছ হলেই খাই, কিন্তু মাছ করলে আমাকে একাই খেতে হয়। এইটাই আমার এখন হয়ে যাবে দুবেলা। আর একাই খাবো বলে কলা আমি একটাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন একাই আর কত খাবো। এটা একটু হালকা করে ভেজে নেব।
এবার আমার আলুটা হয়ে এসছে, আমি ধনে পাতাটা দিয়ে দেবো ওপর থেকে। আর একটু ধনে পাতা রেখেছি মাছে দেওয়ার জন্য, আর এটা আমি দিয়ে দিলাম ধনে পাতাটা। আমার কলাটাও ভাজা হয়ে গেছে। তুলে নেব, বেশি ভাজবো না, হালকাই ভাজবো। ওই তেলেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে, হালকা করে একটু দিলাম, বেশি দেবো না বন্ধুরা। আর দিয়ে দেবো আর একটু তেল। তেলটা ভেজেছি তো, দিয়ে তেলটা কমে গেছে। তেলটা দিয়ে এটা আমি একটু ভেজে নেব। দিয়ে এর উপরে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছি। যেহেতু আমার মশলা মাছে লবণ দিয়ে ভাজা আছে, আমি অল্প করে একটু লবণ দেবো পরিমাণ মতো। আর দিয়ে দেবো এখানে অল্প ঝালমরিচের গুঁড়ো, আর একটু অল্প হলুদ দেবো, যেহেতু এগুলোতে সব হলুদ দেওয়াই আছে আমার, এই জন্য আমি একটু অল্প হলুদ দেবো। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু রসুন আর আদার পেস্ট। আর কিছু মশলা দেবো না বন্ধুরা, এইটা দিয়েই আমি মশলাটা এখন লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখুন আমার আলু টমেটো হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে দেখুন বন্ধুরা, দারুণ কালার চলে এসেছে। এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কেমন সুন্দর, এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে। এবার মাছটার কলাটা আমি দিয়ে দেবো। আর এদিকে গরম পানি দিয়েছি, চাপিয়ে গরম পানি দিয়ে দিই। আপনাদেরকে আমি বলেছি আমি সব তরকারিতে গরম পানি দিই। আজকে অল্প করে অল্প অল্প করেই দেওয়া হচ্ছে আমার। এই দেখুন কত সুন্দর হয়ে গেল দেখুন। এবার আমি গরম পানিটা দিয়ে দেবো। এটা এখন আমি ঢেকে 10 মিনিট রান্না করে নিই, তারপরে নামাবার সময় ধনের পাতা দিয়ে দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো না দিলেও আপনারা যদি চান কি, আমি মশলা করে রেখেছি মৌরি দিয়ে, জোয়ান দিয়ে, মৌরিটা জোয়ানটা আমি ভেজে নিয়েছি হালকা করে, একটু জিরে ভেজে নিয়েছি, আর একটু ধনে ভেজে নিয়েছি, সব করে গুঁড়ো করে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে একটা মশলা দেখুন রেডি করে রেখেছি। এটা কিন্তু আমি নামাবার সময় সবজি কিংবা তরকারিতে দিই, যেটা দেওয়ার হয় সেটাতে দিই, মাছে দিই। এই দেখুন, আপনারা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি এই মশলাটা করেছি এই জন্য এটা দেবো। আমি 10 মিনিট ঢেকে রান্না করে নিব। থেকে আমি এখন এখানে যত এঁঠো ধুটো আছে বেসন সব আমি ধুয়ে নিয়ে তখন ঘর পরিষ্কার করে মুছে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছ দিয়ে কলার ঝোল হয়ে গেছে। ওপর থেকে ধনের পাতা ছড়িয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে এটাই আমি রান্না করেছি, কাঁচা কলা দিয়ে মোটা মাছ ভেজে ঝোল করে, আর নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করেছি। আপনাদেরকে এটাই আমি শেয়ার করলাম। আর নামানোর আগে যে মশলাটা বলেছিলাম আপনাদেরকে,
সেই মশলাটা আমি অল্প একটু দিয়ে দেবো। এই দেখুন, এই মশলাটা দেওয়ার জন্য মাছের ঝোলটা আরও টেস্টি হয়ে যাবে। এটা আমি দিয়ে এবার নামিয়ে দেবো।